এখানে আপনারা রয়েছেন একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের তো অপেক্ষা করতে হয়, ঠিক সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পৌঁছে যাওয়া লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে রয়েছেন আপনারা এবং রয়েছেন স্টুডিওতে এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি প্রত্যেকটা সময় আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন এবং প্রত্যেকটা সময়ে চান যাতে আপনারা ভালো থাকেন। তো সেই ভালো থাকার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান, যেখানে রয়েছেন স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা প্রত্যেকটা সময় ভালো সময়ের জন্য অপেক্ষা করি এবং কথায় বলে যা শেষ ভালো তার সব ভালো। তো সেই শেষের দিকে রয়েছি আমরা, শেষের দিকে মানে একদম বাংলা বছরের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে চৈত্রের অবসান ঘটবে চৈত্র অমাবস্যার হাত ধরে। তো সেই চৈত্র অমাবস্যাতে কি হতে চলেছে বা কি করলে আপনি ভালো থাকবেন সেটা তো নিশ্চয়ই জানবো। তার আগে মনে করিয়ে দেবো যে 28শে মার্চ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেই অমাবস্যা, যেখানে আপনারা ভালো থাকতে পারেন এবং ভালো থাকার জন্য আমাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর কিন্তু দোষ খণ্ডন করা হবে। কোথায় হচ্ছে সেটাও আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, কারণ বারে বারে অনুষ্ঠানে বসে যে জায়গাটার কথা বারে বারে বলি, শ্যামনগর নিজ গৃহ মন্দির। দূর দূরান্ত থেকে মানুষজন আসেন ভালো থাকার জন্য এবং সবচেয়ে বড় কথা, জন্মছকে যেখানে যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো থেকে যাতে বেরোনো যায়, সমাধানের রাস্তায় হাঁটা যায়, তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পৌঁছে যাওয়া। এবং তার সাথে যে ফোন নাম্বারটি বারে বারে বলে থাকি এই অনুষ্ঠানে 9831482676, এই নাম্বারটিতে সুবিধা হচ্ছে আপনি সকাল 10টায় যেমন ফোন করতে পারছেন, পাশাপাশি রাত 10টাতেও ফোন করতে পারছেন এবং কথা বলছেন, জেনে নিচ্ছেন কোন দিকটা আপনার ভালো রয়েছে, কোন জায়গাটা খারাপ রয়েছে এবং সর্বোপরি কি করলে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনি সমস্যা থেকে বেরোবেন, কি রেমেডি আপনার জন্য দরকার, সবটাই কিন্তু জানা সম্ভব। আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন, একদম লাইভ ফোনে যে অনুষ্ঠানে যে নাম্বারটি যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন, জেনে নিন আপনার জন্মছক অনুযায়ী কি দোষ খণ্ডন করতে হবে, 28শে মার্চকে কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন, জানবো সবটাই। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে কিন্তু বিয়ের মাস, বৈশাখ মাসটা কিন্তু বিয়ের মাস। চৈত্র মাসে কাজ হবে, বৈশাখ মাসে বিয়ে হবে। আর আষাঢ় মাসে প্রচুর বিয়ের ডেট দিয়েছি, আষাঢ় মাসে 5 থেকে 6টা বিয়ের ডেট দিয়েছি, পরপর ডেট। তার আগের মাসে কাজগুলো নিয়েছিলাম হাতে, মোটামুটি 15 দিন থেকে 1 মাসের মধ্যে সাফল্য চলে আসি। ওদেরকে আমি বলেছি বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপন দিলে মোটামুটি প্রচুর সম্বন্ধ আসবে, তার মধ্যে থেকে একটা চুজ করে নেবে, তার সঙ্গে আমি তো জোটক বিচার করিয়ে দেবো, তো ফাইনালটা করে দেবো। এভাবে বিয়েটা হয়ে গেছে। আর যাদের বিয়ের চেষ্টা করছে, যারা বিয়ে হচ্ছে না, তারা অবশ্যই জ্যোতিষ বিচার করবে। কেন বিচার করবে? জ্যোতিষ বিচার করে না অনেক কিছু সমাধান চলে আসে। কি সমাধান চলে আসে? কারো তো কালসর্প, এক ভদ্রলোক বলছে আমার কালসর্প দোষের কারণে বিয়েটা মনে আর হবে না, এর তিথিতে জন্ম। তার মানে ভাবুন কত বয়স হয়ে গেছে, এর তিথিতে যার জন্ম হয় তার বয়স কত হলো, সে এখনো বিয়ের চেষ্টা চালিয়েছে। তারপর লাস্টে ফিনিশিংয়ে বলে আমার মনে বিয়ে আর হবে না, আশা ছেড়েছে। আশাও তো চলছে, সে আশা নিরাশ হওয়ার কোনো কারণে। আমি বলছি যাদের বয়স 45-50 হয়ে গেছে তাদেরও আমি বিবাহ কার্য দিই। একদমই তাই। হ্যাঁ, আমরা একটু দেখে নিই প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি মেয়ের জন্য জানবো। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম আছে 20 নভেম্বর 1933। আচ্ছা, জন্ম তারিখটা আরেকবার বলুন। 1993 10th নভেম্বর। আচ্ছা, 10th। হ্যাঁ, সময়? হ্যাঁ, সময়টা 3:35 দুপুরবেলা। 3:35 দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? সোনারপুর। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে? আচ্ছা, লগ্ন জানেন না, সেটা জেনে নিন। আর প্রশ্ন কি আছে আপনার? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? আচ্ছা, ঠিক ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ঠিকই বলেছো, কন্যা রাশি আছে। হ্যাঁ, একদম ঠিক। কন্যা রাশি মেষ লগ্ন। কন্যা রাশি মেষ লগ্ন, সপ্তমে বসে আছে পঞ্চম গ্রহ, অর্থাৎ 5টা গ্রহ অবস্থান করছে। সেক্ষেত্রে একটু বহুমুখী সমস্যা তৈরি হবে। এমনি উল্লেখযোগ্য কি কি জানতে চাচ্ছ? দাম্পত্য জীবন আর শরীর স্বাস্থ্য।
হ্যাঁ সামনের দিকটা মোটামুটি খারাপ না, তবে দাম্পত্য সুখের কিন্তু হানি দেখা যাচ্ছে। কেন হানি? একটু অষ্টমে মঙ্গল বসে আছে, অষ্টমে রাহু মঙ্গল অবস্থান করলে দাম্পত্য সুখ শান্তির হানি ঘটে, বুঝেছো? পরস্পর যেটা দ্বন্দ্ব, দূরত্ব বেড়ে যায়, মানসিক এবং ফিজিক্যালি দূরত্ব বেড়ে যায়। তুমি এখন শ্বশুর বাড়িতে আছো না বাপের বাড়িতে অবস্থান করছো? না, শ্বশুরবাড়িতে আছে। আচ্ছা, ঝগড়াঝাটি হচ্ছে, একটু অশান্তি হচ্ছে মাঝে মধ্যে, নাকি হয় না? হ্যাঁ, সে তো আছে। আচ্ছা, একটু রাহু মঙ্গলের প্রতিকার করেছো? রাহু মঙ্গল তো ভীষণ দুর্বল, অষ্টমে রাহু মঙ্গলের কাটাছিটা রক্তপাত অ্যাক্সিডেন্টের যোগ। তোমার কোনো অপারেশন হয়েছে জীবনে? না, দুটো অপারেশন আছে। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি। দেখেছো জ্যোতিষশাস্ত্র কতটা সত্য এবং সবল। তোমাকে আমি চিনি না, তুমি আমাকে চেনো। ফার্স্ট তুমি এই মাত্র আমাকে ফোন করলে, আজই পরিচয় হলো। তো সেক্ষেত্রে যে মঙ্গল এবং রাহু অষ্টমে থাকাকালীন না রক্তপাত অ্যাক্সিডেন্ট ফাড়া সেগুলো বোঝাচ্ছে। আর রাহু মঙ্গলের পারলে একটু প্রতিকার করবে, পারলে একটা রক্তবল ধারণ করবে, আর তার সঙ্গে একটা গোমের পারলে ধারণ করবে। আর তন্ত্রমতে আমরা তো বগলামুখী যন্ত্র তার সঙ্গে ছিন্ন অবস্থা দিয়ে থাকি, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। অশান্তিময় জীবন কিন্তু কেউই চায় না। তুমি আমি রাম শ্যাম যদুর মতো কেউই চায় না। শান্তিপূর্ণভাবে ডাল ভাত খেয়ে বেঁচে থাকি, শান্তিপূর্ণভাবে। বলছিলাম যে একটু ওখানে ওই বলো একটু বলবেন কি? সন্তানের জায়গাটা। হ্যাঁ সন্তান স্থান তো মোটামুটি আছে, সন্তান স্থানে রবি বসে আছে, বুঝেছো? সেই রবি গ্রহটা তোমার দুর্বল। পঞ্চম স্থানে রবি অবস্থান করছে, সেই রবি সপ্তমে নিচস্থ, অর্থাৎ কার্তিক মাসে তোমার জন্ম হয়েছে, রবি একেবারে নিচস্থ। তার সঙ্গে একটা আর্থিক কষ্ট চলছে, মানে আর্থিক অবস্থা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। খুব ভালো আছে কি? স্বাচ্ছন্দ্যতা আছে তোমাদের মধ্যে? না না, সেরকম হচ্ছে না। হ্যাঁ সেটা আর্থিক চাহিদা পূরণ করতে পারছে না। তুমি হয়তো কিছু আনতে বললে তোমার হাজবেন্ড আনতে পারছে না। কেন আনতে পারছে না? একটু দারিদ্র যোগ হয়েছে। তবে তুমি তো নিজে কিছু করতে পারো। কেন করতে পারো বুঝাচ্ছি। তোমার সপ্তমে বৃহস্পতি আছে, সপ্তমে বৃহস্পতি হলে অর্থ উপার্জনের যোগ। তুমি কি কিছু করো, কাজকর্ম করো না করার চেষ্টা করছো? কোনটা? আচ্ছা সেটা ঠিক আছে, মিলে গেছে। দেখেছো সপ্তম স্থানটা তোমার ভালো আছে, সপ্তমে বৃহস্পতি। আর সন্তান সন্ততি তোমার চলে আসবে। সন্তানে একটু বাধা আছে, ঠিক আছে, তবে একটু কাল সর্বদোষ হয়েছে। তুমি জানো শনি ভগ্ন কাল সর্বদোষ? না ছন্ন ছাড়া যুক্ত সেটা আছে, ওইসব করা যাচ্ছে না। কাল সর্বদোষ, শনি ভগ্ন কাল সর্বদোষ। কাল সর্বদোষ সন্তান বিলম্ব হয়, সন্তান মাস পথে সন্তানের গুলোযোগ ঘটে, বুঝেছো? সেগুলো একটু দেখা যাচ্ছে। তোমার এখন কি বর্তমানে সন্তান নেই? হ্যাঁ আচ্ছা সেটাই দেখতে পাচ্ছি গো। তো যাই হোক, সন্তান যাতে হয়, আমরা তো তন্ত্রমতে ক্রিয়াকলাপ করে গোপালা যন্ত্র দিয়ে থাকি। সন্তানের জন্য তুমি একটু ফোন করলো সকালে এবং রাস্তায়, তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান অবশ্যই হবে। একসঙ্গে দুটো সন্তান হয়ে গেছে, বুঝেছো? আগরপাড়ার থেকে ভদ্রমহিলা আসছিল, তার একটা প্রথম সন্তান মারা গেছে। মারা গেছে বলতে সেটা না, 8 বছর বয়সে মারা গেছে। তারপরে তার সন্তান হচ্ছে না বহু রকমের টস ফস অনেক টেস্ট করিয়েছে। তারপরে ওকে টেস্ট টিউবে দুটো সন্তান, একসঙ্গে দুটো ছেলে হয়ে গেছে। এত অসুবিধা। নর্মালি যদি ওর সন্তান নাও আসে, কাল সর্বদোষের কারণে অনেক সময় বিলম্ব হয়। স্বামী স্ত্রী ফিজিক্যালি ফিটনেস থাকা সত্ত্বেও সন্তান আসছে না, সেগুলো আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করে না ব্যবস্থাপত্র করে দিই। তারপরে বিভিন্ন রকমের সুপরামর্শ দিয়ে থাকি। আর সেটা তোমার ভাগ্যে আছে, সন্তান তোমার ভাগ্যে আছে। এতভাবে মঙ্গল রাহুটা ভীষণ তোমার দুর্বল। মঙ্গল রাহুর প্রতিকার করতে হবে, তার সঙ্গে একটু কাল সর্বদোষ আছে, সেটা করতে হবে। তোমার একটু চর্মরোগের সমস্যা আছে, চর্মরোগ হতে পারে, সেগুলো একটু সতর্ক থাকবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 একদম এই নাম্বারে সরাসরি কথা বলুন সকাল 10টা এবং রাত 10টায়। আরো ডিটেলসে আপনি কথা বলতে পারবেন, কারণ এখানে যেটা হয় যে একটা সময়ের ব্যাপার থাকে, অনেক মানুষের সাথে কথা বলার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। আর যদি সম্ভব হয় একদম চেম্বার তো রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই তাই, অনেক ভালোবাসা বলে, অনেক প্রেমিক প্রেমিকার ফোন করে আমাকে, তাদের একটু গোপনীয়তা বাবা মা জেনে ফেলবে, তাদের গোপনীয়তা, তারা অনেক সময় পার্সোনাল ফোনে কথা বলে অনেক কিছু জানতে পারে। অনেক সমস্যা ফোনের মাধ্যমে সমাধানও করে দেন, বিভিন্ন ধরনের প্রতিকার বলে, বিভিন্ন টুটকাও বলে দিই। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার। আচ্ছা, কোথা থেকে বলছেন? আচ্ছা, নিজের নামটা বলুন আর ডিটেলসটা। ডেটটা আরেকবার বলুন। আচ্ছা, সময় 8:30 AM PM। আচ্ছা, জন্মস্থান মুর্শিদাবাদ। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ ঠিকই বলেছো। না কুম্ভ রাশি সিংহ লগ্ন, কুম্ভ রাশি সিংহ লগ্ন। তবে কুম্ভ রাশিতে একটু শনির সাড়ে চলছে তোমার এখন, বুঝেছো? সেই কারণে একটু চাপ থাকে, মানসিক চাপ, উদ্বেগ, হতাশা, অর্থনৈতিক সমস্যা,
এগুলো একটু চলবে। বা বাবা মা যেহেতু আছে তোমার, বাবা মা যে শরীর স্বাস্থ্য খারাপ যায়, পিতৃস্থানীয় মাতৃস্থানীয় লোকদের একটু শারীরিক সমস্যা হবে। আর এই বছরটা একটু খারাপই যাচ্ছে, খুব একটা ভালো না। বিগত বছরটা খারাপ হয়েছে, 2023-24 খুব একটা ভালো নেই। আর 25 সালটা খুব একটা ভালো যাবে না। ওই 26 সাল থেকে তোমার অনেকটাই ভালো ফলের আশা তুমি করতে পারো। আর সম্ভব হলে তুমি এটা রাহুর প্রতিকার করে, রাহু রবি এক ঘরে বসে আছে, রাহু রবি এক ঘরে বসে কি হচ্ছে, অর্থ কষ্ট হয়। তারপরে তোমার দেখা যাচ্ছে বুধ শুক্র মঙ্গল শনি, বুধ শুক্র মঙ্গল শনি, মানে 4টে গ্রহ তোমার একই রাশিতে অবস্থান করছে, সেটা হলো ধনু রাশি, বুঝেছো? সেই ক্ষেত্রে একটু সমস্যা আছে। তুমি কি কাজ করো এখন? হ্যাঁ, সেটা আছে, কিন্তু তোমার ভাগ্যে আছে। কিন্তু তোমাকে এই ক্ষেত্রে কি করতে হবে, একটু শনির প্রতিকার করতে হবে। শনি হলো বাধার কারক গ্রহ। তোমার যে অ্যাম্বিশনটা হাই আছে, চাকরি তুমি করছো, যে বেটার জব তুমি চাচ্ছ, সেটা তোমার ভাগ্যে আছে, হবে, কিন্তু সেটা বাধাকে দিচ্ছে শনি। যেহেতু এটা শনির সারথি, তোমারও জানা, আমারও সবারই জানা, শনির সারথি চলছে, সেটাকে বাধাটাকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। সম্ভব হলে একটু প্রতিকার করতে ভালো হয়, বুঝেছো? তন্ত্রের মাধ্যমে হয়, রত্নের মাধ্যমে হয়, কালার থেরাপি হয়, অবস্থা বুঝে ব্যবস্থা। প্রতিকার করলে তোমার অবশ্যই। হ্যাঁ, সেটা বললাম তো তোমাকে, 2-3 বছর ধরে ভীষণ খারাপ অর্থ কষ্ট। তোমাকে একটু আগে বললাম তো তোমাকে, শনির সাথে ভীষণ একবার তলানিতে চলে গেছো তুমি, বুঝেছো? ধার দেনে চতুর্দিকে অন্ধকার, চোখে মুখ অন্ধকার দেখছো। সেটা থেকে মুক্তি পেতে গেলে শনির প্রতিকার করতে, আগে প্রতিকার করতে হবে। আগে তোমার অসুখ হয়েছে, রোগটা কবে সারবে না, অসুখ হওয়ার পরে ডাক্তারকে দেখাতে হবে, ওষুধ খেতে হবে, তারপরে রোগ সারবে। আর তার জন্য প্রতিকার যেটা বললাম তোমাকে, 2026-27 সাল থেকে ভালো, 2026-27 সাল থেকে অনেকটা ভালো। তার আগে যদি ভালো করতে চাও, তার জন্য না, অর্থ কেউ তোমাকে দেবে না, সেটা তোমার ভাগ্যে নেই। লটারিতে তুমি পাবে না, সেটাও নেই, কারণ সাথে যখনই দেয় কেউ প্রাপ্তির যোগ করে না, বুঝেছো? একেবারে চতুর্দিকে ধার দেনে অন্ধকার দেখবে চোখে মুখে। তো সেই জন্য বলছি, আগে প্রতিকার করো। শনিবারে আপাতত নিরামিষ ভোজন করো, শনি মন্দিরে একটু পয়সা করে দান দান করো। সকালবেলা ঘুম থেকে এটা কাককে কিছু, কালো জিনিস, কাককে কিছু খাইয়ে দাও, কালো গাভীকে কিছু খাইয়ে দাও, কুকুরকে কিছু খাইয়ে দাও, তাহলে দেখো শনি গ্রহটা অনেকটা তোমার ভালো হবে। আর একটু নিম্ন শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর শ্রমিক শ্রেণীর লোক, তাদের মধ্যে একটু ভালোবাসা বিতরণ করো, তাদের একটু ভালোবাসো। সম্ভব হলে একটু অন্ন বস্ত্র দান করো, তাহলে দেখো শনি গ্রহটা অনেকটা তুষ্ট থাকবে এবং শনি তোমার প্রতি সন্তুষ্ট হবে, সদয় হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের এই কাউন্সিলিংটাই কিন্তু ভীষণ দরকার জীবনে, যে আপনি কখন টাকা কোথায় ইনভেস্ট করবেন, কোন সময় লোন নেবেন, এইগুলো একটু জেনে নিতে পারলে কিন্তু ভালো থাকা যায়। আর এখান থেকে বেরোনোর রাস্তা, তার জন্য আবারও বলবো যে ফোন নাম্বারটি যাচ্ছে, যে মোবাইল নাম্বারটি যাচ্ছে, সেখানে একদম ফোন করা, সকাল 10টা এবং রাত 10টায় সরাসরি কথা বলুন, জেনে নিন কি করতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটু সরাসরি যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আপনার ডেট অফ বার্থ, সময়? রাত 8:46। জন্মস্থান কোথায়? আচ্ছা, রাশি লগ্ন জানেন? জানা নেই। আচ্ছা, প্রশ্ন কি আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। 11/7/2005, রাত 8:46, কৃষ্ণনগর। রাশি লগ্ন কিছু জানা নেই। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। সিংহ রাশি একটু রাগ, মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাও, কখনো সখনো এরকম হয়। হ্যাঁ, তোমার কুম্ভ লগ্ন, সিংহ রাশি, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, কুম্ভ লগ্ন। আর তোমার বুধ শুক্র শনি এক ঘরে বসে আছে, সেই হিসাবে তোমার পড়াশোনা হওয়া উচিত ছিল ভালো। পড়াশোনা কিসে পড়ছো এখন, কিসে পড়ো? আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা তুমি চালিয়ে যাও, লেখাপড়া কিন্তু তোমার হবে, বিদ্যাস্থানটা তোমার ভালো আছে। কিন্তু সমস্যা হচ্ছে একটা শনি গ্রহটা তোমার ভালো নেই, শনিটা একটু দুর্বল অবস্থায় আছে, বুঝেছো? শনির পারলে একটু প্রতিকার করো। শনি এবং রবি অবস্থানটা দুর্বল, সেই জন্য পড়াশোনা একটু মনোসংযোগের অভাব। ব্রেনটা বলো, মাথা বলো, পড়া কম, মনে রাখা বেশি। কিন্তু সেটাকে সম্ভব হলে একটু কাটাতে হবে। সম্ভব হলে একটা নীলসরী যন্ত্র, তার সঙ্গে একটা ধূমাবতী, তার সঙ্গে একটা বগলা ত্রিপুরা সুন্দরী একসঙ্গে পড়তে হবে। পঞ্চম, মানে 5টা জিনিস একসঙ্গে পড়তে হবে। পড়লে দেখো পড়াশোনা হতে মন বসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়তে ইচ্ছা করবে, এবং তোমার মধ্যে যে অ্যাম্বিশন হাই আছে, সেই হাইটাকে কার্যকারিতা রূপ দিতে পারবে, সেটা আছে ভাগ্যে তোমার। ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ বলো। বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ চাকরি তোমার অবশ্যই হবে। তোমার বৃহস্পতিটা ভালো আছে, একটু গুরুচণ্ডাল বলছি যে মাথাটা একটু ঠান্ডা করে চলতে হবে, প্রচন্ড রেগে যাও তুমি, গুরুজনদের প্রতি একটু সদয় হতে হবে, তারা কি কি বলছে তাদের কথাগুলো তোমাকে অনুধাবন করতে হবে এবং সহনশীলতা তোমার মধ্যে বাড়াতে হবে, সেটা একটু কম আছে। যাদের সিংহ রাশি তারা খুব তেজস্বী, তেজ বেশি, আমি এই করবো সেই করবো এটা করবো ওটা করবো, কিন্তু আলটিমেট অনেক সময় হয়ও না। সেই জন্য কি করতে হবে, সহনশীলতা বাড়াতে হবে, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভাব বলে তারা কি কি বলে তাদের কথাগুলো শুনতে হবে মন দিয়ে, তাহলে জীবনে তোমার উন্নতি হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং খুব সুন্দর একটা গাইডলাইন করে দেওয়া হলো। এই গাইডলাইনটাই কিন্তু আমাদের দরকার, এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা যে বলি যে গাইডলাইন এটা কি কি বিষয়, আসলে আমরা যে যাই কাজ করি না কেন তা যদি একটা সঠিক রাস্তায় হাঁটি তাহলে দেখবেন সেখানে কিন্তু সমস্যা অনেক কম হয়। এবং তার জন্যই যেটা হয় যে স্টুডেন্টরা যখন পড়াশোনা করছে তখন তারা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, ভবিষ্যতে কিভাবে এগোবে, এটা যদি আগের থেকে জানা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান নিজেই করা সম্ভব। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, নমস্কার। আমি হুগলি জেলা থেকে ফোন করছি, চন্দ্রনগর থেকে। আচ্ছা, কার? আমি আমার নিজের দিদি সম্পর্কে জানবো, আর দাদার প্রোগ্রাম আমরা দেখি, আমরা বাড়ির সবাই। আচ্ছা দাদার প্রোগ্রাম ঠিক আছে, এবার দিদির নামটা ডিটেলসটা বলুন। হ্যাঁ, দিদি সম্পর্কে, দিদির নাম হচ্ছে শর্মিষ্ঠা সিং। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। 28/5। আচ্ছা, সময় সকাল 8:48। জন্মস্থান? আচ্ছা, রাশি লগ্ন জানা নেই। আচ্ছা ঠিক, নিশ্চয়ই দাদা বলবেন, আপনি লিখে নেবেন। আর প্রশ্ন কি আছে? দাদা ওই বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব দিচ্ছে, মানে আগে একটা বিয়ে হয়েছিল, ডিভোর্সটা মানে এখনো লেট হচ্ছে, আর সেকেন্ড ম্যারেজ। আচ্ছা আচ্ছা, এটা আপনি দাদার জন্য জানছেন না দিদি? বিয়ের জায়গাটা খুব আপনি দাদার জন্য বললেন এটা? দিদি, হ্যাঁ না দাদা বললেন তাই বলছি। ঠিক আছে, সঙ্গে থাকুন। দিদির সমস্যা হলো চতুর্থে মঙ্গল অবস্থান করছে, যার জন্য প্রথম সম্পর্কটা টিকেনি, ভেঙে গেছে। মঙ্গল থাকলে কি হচ্ছে, মাঙ্গলিক দোষ হচ্ছে, সঙ্গে শনি এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়েছে, যার জন্য সমতাটা ভেঙে বিয়েতে একটা গোলযোগ তৈরি হয়েছে। আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, নতুন করে পুনরায় আবার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। এখন যোগাযোগ কি চলছে? সেরকম না, হ্যাঁ সেই কেস চলো, তবে এই সমস্ত কেসগুলো দেরিতে মিলে, তো আশা করছি তাড়াতাড়ি খুব চট জলদি মিটে যাবে। কেন মিটে যাবে, ওর মঙ্গল শনি তো নিজের ঘরে অবস্থান করছে, মঙ্গলটা একটু ডিস্টার্ব আছে, তার সঙ্গে রাহু রবি শুক্র এক ঘরে বসে থাকার কারণে একটু অর্থনৈতিক সমস্যা, মানে টাকা পয়সা একটু দেখবে জলের মতন বেরিয়ে যাচ্ছে, একটু অর্থনৈতিক সমস্যা খুব হচ্ছে, আর্থিক খুব ভীষণ কষ্ট পাচ্ছে তোমার দিদি। সেটাকে দূরীকরণ করার জন্য কি করতে হবে, একটু শুক্রের প্রতিকার করতে হবে। শুক্র রবি একটু দুর্বল অবস্থায় আছে, প্রতিকার করতে পারলে খুব ভালো হবে। আর তারপরে এটা শনির সাহায্যে আসছে, এই যে 29শে মার্চের পরে বলা হচ্ছে মেষ রাশিতে শনি, মেষ রাশিকে ধরবে, যেহেতু মীন রাশিতে শনি অবস্থান করবে, সেক্ষেত্রে মীনের পাশে হলো মেষ, তো মেষ রাশিকে ধরবে। সেই জন্য বলে দিদির শরীরটা কিন্তু খুব খারাপ যায়, শরীরটা ভালো যাচ্ছে না, যাচ্ছে কি শরীরটা একটু খারাপ যাচ্ছে। তো সকাল কি বলছে, রাশি লগ্নটা, রাশিটা মেষ রাশি বললাম তো একটু, মেষ রাশিতে শনি, মীন রাশিতে শনি আসবে, মেষ রাশি তার পাশে, মেষ রাশি কর্কট লগ্ন, মেষ রাশি কর্কট লগ্ন লিখে নাও। হ্যাঁ গণ, না গণ তো ভালো আছে, গণ তো অশ্বিনী নক্ষত্র দেবগণ, অশ্বিনী নক্ষত্র দেবগণ, গণ টন ভালো আছে, ওটা না, গণের সমস্যা নেই। সমস্যা হলে মাঙ্গলিক সমস্যা, এক্ষেত্রে গণের সমস্যা না, গণকে বেশি প্রাধান্য দেওয়া আছে না, এক্ষেত্রে হচ্ছে মাঙ্গলিক। হ্যাঁ চতুর্থ মঙ্গল অবস্থান করছে, মাঙ্গলিক তো একদম 100% মাঙ্গলিক। লগ্নে চতুর্থ সপ্তম অষ্টম মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, মাঙ্গলিকটাকে কাটাতে হবে, মাঙ্গলিক কাটালে ডিভোর্সটা তাড়াতাড়ি হবে, নতুন করে বিয়েও হয়ে যাবে। বিয়ের যোগাযোগ টুকটাক চলছে ঠিকই, কিন্তু করতে পারছে না। কেন করতে পারছে না, যেহেতু ডিভোর্সের সার্টিফিকেটের কাগজটা দেখাতে পারছে না।
যাতে এটা যাতে চট জলদি হয়ে যায় তার জন্য মাঙ্গলিকের প্রতিকার করতে হবে। শনির সাড়ে আসছে, শনির সাড়ে প্রতিকার করতে হবে। করলে কি হবে, একবার দিদির পিসফুলি লাইফ। বর্তমানে খুব মানসিক চাপে আছে, এদিকে অর্থনৈতিক সমস্যা দিয়ে শারীরিক সমস্যা, মানে সে তো আপনি জানেন, আপনার দিদি আপনি জানেন না মেয়ে হিসেবে কেমন। এটা একটা বোকা বোকা প্রশ্ন। এটা মানে কি বলবো, মানে অনেকগুলো প্রশ্ন পরপর করতে করতে যেটা হয় যে বুঝে জানবো হ্যাঁ কোনটা করব, একদমই তাই। আর দিদি কিনা তাও সন্দেহ আছে, একদমই তাই। যাই হোক, আপনি অনেক প্রশ্ন রেখেছেন, আরো অনেককে তো সুযোগ দিতে হবে, কারণ এই অনুষ্ঠানে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কোথায়? আচ্ছা, সকাল 11:07 বেড়াচাপা। রাশি লগ্ন জানেন? জানা নেই। কি প্রশ্ন আছে? কেরিয়ার। অনুষ্ঠান কেমন লাগছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ওরও মেষ রাশি হয়েছে, মেষ রাশি মেষ লগ্ন, একই রাশি একই লগ্ন। তবে অষ্টমে কিন্তু ওর মঙ্গল, ওরও মাঙ্গলিক দোষ। মানে যতগুলো আছে ছক দেখতে পেলাম পরপর সব কটারই মাঙ্গলিক দেখতে পাচ্ছি। মানে কাজ করবার চেষ্টা করছে এখন। হ্যালো, হ্যাঁ কি করছে এখন, কি করছে সেটাই বলছি। মানে পড়াশোনাটাই জানুন আগে। পড়াশোনা বলতে পড়াশোনা মানে কাজের তো চেষ্টা করছে না এখন, পড়াশোনাটা কমপ্লিট করুক, তারপরে তো কেরিয়ার। পড়াশোনা করছে দেখো, ও কাজেরও চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, কাজের যুগ আছে, কর্মস্থানটা খুব একটা খারাপ নয়, ভালো আছে। কর্মস্থানে অসুবিধা নেই, কাজকর্ম সে অবশ্যই হবে। কিন্তু লগ্নে রাহু অবস্থান করছে, রাহু চন্দ্র যদি লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে বলা হচ্ছে গ্রহণযোগ। গ্রহণযোগ হলে কর্মক্ষেত্রে একটু বাধা তৈরি হবে, চট করে ভালো কাজ হবে না, ভালো কাজের সুযোগ সুবিধা পাবে না। সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে। আর বৃহস্পতি গ্রহটা ভীষণ ভালো আছে, বৃহস্পতি সৎ চিন্তা সৎ ভাবনা, বৃহস্পতি করে সৎ রাস্তা অর্থ উপার্জনের যুগ, সেটা ওর ভাগ্যে আছে। তবে পড়াশোনাটা একটু কমপ্লিট করো, পড়াশোনা তো অনেক বাকি, অনেকটাই পড়াশোনা বাকি। পড়াশোনাটা কমপ্লিট করো, তারপরে কাজের চেষ্টা করলে ভালো হবে। এখন পড়াশোনার মধ্যে লেগে থাক, লেখাপড়াটা ওর হবে, বিদ্যাস্থানটা আছে ভালো। কিন্তু শরীরটা একটু খারাপ যাবে, বুঝেছো? শরীরটা একটু, হজম শক্তিটা একটু দুর্বল, একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, গায়ে এনার্জি শক্তির সঞ্চার নেই, একেবারে শরীরটা দুর্বল। সেগুলো একটু প্রতিকার করতে পারলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। বলুন। না, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, পাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পেয়ে যাচ্ছেন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। শনিবার দিন পাচ্ছেন দক্ষিণেশ্বর, বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পাচ্ছেন বেহালাতে জেমস লং সরণিতে সানরাইজ চেম্বার, এছাড়াও রয়েছে হাওড়ার জাগৃতিতে সরস সদনের বিপরীতে। আসার আগে যে কাজটা করতে হবে, অতি অবশ্যই বুকিং করতে হবে 9831482676। আবার এই নাম্বারেই আপনারা সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু নিজেদের জন্মছক নিয়ে আলোচনা করতেই পারেন। প্রত্যেকটা মুহূর্তে একটা প্রপার কাউন্সেলিং আমাদের ভীষণ দরকার, আর তার জন্যই কিন্তু দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজারের। এবং সামনেই রয়েছে 28শে মার্চ অমাবস্যা, যে অমাবস্যায় শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু হতে চলেছে পূজা পাঠ এবং হোমযজ্ঞ। কি কি কাজ হবে জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? রামপুরহাট থেকে। আচ্ছা, বলুন। নাম? মানব মণ্ডল। ডেট অফ বার্থ? 30/9/2003। 23 না 30? 23। 23/9? হ্যাঁ বলুন, ডেটটা বলুন। হ্যাঁ, 23/9/2003। আচ্ছা, সময়? জন্ম সময়? বিকেল 5টা 52। বিকেল 5টা 52। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। রাশি লগ্ন জানেন? না, বলেন একটু। হ্যাঁ, নিশ্চয়ই বলা হবে। প্রশ্ন কি আছে? আমার ক্যারিয়ার সম্বন্ধে। ক্যারিয়ার, ঠিক আছে। হ্যাঁ, তোমার ওই যে সিংহ রাশি। আচ্ছা। হ্যাঁ, সিংহ রাশি মীন লগ্ন, সিংহ রাশি মীন লগ্ন, কিন্তু রাশিতে তোমার বৃহস্পতি বুধ অবস্থান করছে, সেটা খুব ভালো, শুভ লক্ষণ। আচ্ছা। বুঝেছো? আমার চাকরি বাকরির যুগ আছে, তোমার ভালো আছে, চাকরির যুগ আছে, কিন্তু একটু আর্থিক অবস্থাটা খুব একটা ভালো না। বাড়ির অবস্থা কি একটু খারাপ আছে তোমার বর্তমানে? বাড়ির
রোডটা ভালো নেই। আর আমি যে লাইনটা করতে যাচ্ছিলাম মানে লাস্টকালে না মানে মনটা ভেঙে গেছে, মানে জানি না কেন আমার আর ঘুম আসছে না। ও আচ্ছা আচ্ছা, যে লাইনটা নিয়ে পড়ছিলাম। হ্যাঁ মনটা ভেঙে গেছে, লাইনটাই ছেড়ে দিয়েছো? লাইন চুত হয়ে গেছে নাকি লাইনটা আবার পুনরায়? আচ্ছা লাইন চুত। এখন কি লাইন নিয়ে পড়ছো? এখন শুধু বেকার বসে আছি, আমি ওই জন্যই জানতে চাইছি যে আমার সাথে হচ্ছেটা কি। কারণ ও সেটাই তো উচ্চারণ দিতে পারিনি, মন ভেঙে গেছিল। হ্যাঁ ওটাই দেখতে পাচ্ছি গো, তোমার একটু আর্থিক অবস্থা বাড়িরও ভালো না, তারপরে তুমি একটু পিছিয়ে পড়েছো। তোমার দ্বিতীয় ধনস্থানে বসে আছে রাহু, ধনস্থানে রাহু বসাতে হলে অর্থ উপার্জনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, মানে টাকা পয়সা উপার্জন তুমি খুব একটা করতে পারবে না বর্তমানে, ভবিষ্যতে অবশ্যই করবে, মানে 2-3 বছরের মধ্যে অর্থ উপার্জনের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটবে। সম্ভব হলে একটু রাহুর প্রতিকার করো। রাহুর প্রতিকার একেবারে যদি না করতে পারো, একটা লোহার আংটি পরে নিও, মিডল ফিঙ্গার একটা লোহার আংটি পরে নিও, বুঝেছো? যেটা গুরান নাল বলে, একটা লোহার আংটি মাঝখানে আঙুলে করে দেবো, অনেকটা তোমার রাহু শনি খণ্ডন হবে, কারণ রাহু শনি তোমাকে ধরে ফেলেছে। তার সঙ্গে শুক্র রবি এক করে বসে দারিদ্র যোগে যে অর্থ কষ্ট ভুগছো, কি করবে না করবে দিশাহারা, একেবারে ছন্ন ছাড়া জীবন, সেই জীবনটাকে ওটাই হচ্ছে, মানে বুঝতে পারছি না যে আমি কি করবো। লাস্টে গেলে মানে ভালো লাগছে না। না কোনো অসুবিধার কোনো কারণ নেই, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে তুমি, বুঝছো? টার্গেট ফুলফিল, সবসময় টার্গেট ফুলফিল করতে পারে। আমার অ্যাম্বিশনটা হাই থাকবে, 3 তলা বাড়ি করবো, না করতে পারলে আমি 2 তলা করতে, তাও দিন আবার 1 তলা অবশ্যই করতে পারবো। তো অ্যাম্বিশনটা একটু সরে গেছো, তবে অসুবিধা নেই। এখন পুনরায় আবার নতুন করে সেই জায়গা পেতে গেলে একটু লোহার আংটি পরে নাও, অল্প পয়সার মধ্যে 5-10 টাকা খরচ হবে, বুঝছো? এতে শনিরও কাজ করে রাহুরও কাজ করবে। আচ্ছা, শনি আর রাহু। হ্যাঁ শনি রাহু ভীষণ দুর্বল, যার জন্য তুমি পিছিয়ে পড়েছো। অসুবিধা নেই, আবার ঘুরে দাঁড়াবে, কোনো টেনশন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নিজেই বুঝতে পারছে যে এটা কোথাও সমস্যা হচ্ছে, যে কি হচ্ছে সবার সমস্যা ওর নিজে বুঝতে পারছে, ভুল করে ফেলেছি। তো এই জন্য তো জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষ পরামর্শ যদি হ্যাভক টাকা পয়সা লাগে না, জ্যোতিষ পরামর্শ সবাই নেবে, সব সময় নেবে। জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার আছে। জ্যোতিষীরা তোমাকে শুভ বুদ্ধি দেবে, আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে আসবে, সৎ চিন্তা সৎ ভাবনা তোমার মনের মধ্যে জাগ্রত করে। তুমি ব্যবসা করবে না চাকরি করবে, জ্যোতিষের একমাত্র বলতে পারে তোমার চাকরির পজিশনটা কেমন, চাকরিতে ধাপে ধাপে উন্নতি হবেই কি হবে না, সেগুলো জ্যোতিষীরা বলে দেবে। একদমই এই গাইডলাইনটা ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ এবার বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা ছেলের নামটা বলুন। হ্যাঁ 2018 এপ্রিল 18 এপ্রিল 2019 সকাল 9টা 18 কলকাতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন বলতে পারবেন? জন্ম তারিখটা 18/4/2019। না না সময় সময় হচ্ছে সকাল 9টা 18 কলকাতা। প্রশ্ন কি আছে? পড়াশোনা একদমই তো ছোট। ঠিক, হ্যাঁ পড়াশোনা হবে, তোমার ছেলে খুব ভালো হয়েছে। লগ্নে রাহু রবি বসে আছে, লেখাপড়া হবে, লেখাপড়ার যুগ আছে, অসুবিধা নেই, বিদ্যার স্থানটা ভালো আছে, বুঝেছো? কিন্তু ওই রাহু মঙ্গলটা একটু ডিস্টার্ব, যেটা বললাম একটু আগে, রাহু মঙ্গল একটু ডিস্টার্ব, সেই জন্য শরীরটা একটু খারাপ যাবে। খাওয়া দাওয়া একটু কম করে, খুব রোগা মনে হয় ছেলেটা, ভীষণ রোগা। হ্যাঁ ছেলেটা একটু মোটা সোটা বলবানা, একটু মাঠে খেলাধুলা করাবে, বুঝেছো? শরীর চর্চা দরকার আছে। ফুটবল খেলতে ভালোবাসে, ফুটবল খেলতে যাবে, ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট খেলতে যাবে, ভলিবল ভালোবাসে, ভলিবল খেলতে, খেলাধুলা দরকার, শরীর চর্চা দরকার। বর্তমানে শরীর চর্চাটাই নেই, শরীর চর্চাটা করতে হবে, করলে দেখবে গায়ের মধ্যে এনার্জি গ্রো হবে, শক্তির সঞ্চার হবে, রাগ কমে যায়, ক্রোধ কমে যায়। অনেক বাচ্চা মা বলে আমার ছেলে প্রচন্ড রাগী, জিনিসপত্র ছুঁড়ে মালে, আমাকেও মারতে আরম্ভ করে দেয়। কিন্তু সেই জন্য বলছি এটা খেলাধুলার মধ্যে দিয়ে দেবে, শরীর চর্চা ভীষণ দরকার। ওদের বয়সী না পড়াশোনাটা হবে, পড়াশোনা বর্তমানটা খুব বুধ খারাপ, তো বুধ একেবারে নিচস্থ, পড়াশোনা একটু মানে ফেল করলে বলা চলে, কথা হবে সব দিকে নাম্বার খুব কম পাবে। বুধতে গেল বিদ্যা, বুধতে গেল বুদ্ধি, বুধতে গেল চাতুরতা, সে বুধ গ্রহটা মীন রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ, সবকিছু দেখবে নাম্বার কম পাবে, নাম্বার একদম মোটামুটি লাস্ট স্টেজ, মনে করো 2, 4, 5 পাবে, নাম্বারটা এত কম পাবে যাতে না পায়, সেই জন্য কি করতে হবে, একটু গৃহ শিক্ষক রাখতে হবে। গৃহ শিক্ষক নাম্বার কম পাচ্ছে তো নাকি? ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক মোটামুটি নাম্বারটা একটু কম দেখা যাচ্ছে, যাই হোক আর একটু হ্যাঁ মিস্টেক করে। আচ্ছা যাই হোক সেটা বলছি, তো বুধটা খারাপ, বুধের একটু প্রতিকার, শুক্র গ্রহটাও ভালো আছে, বুধ থেকে বিদ্যা, তো বুধের আর একটু প্রতিকার দরকার, সবুজ জামা টামা পারলে পরাবে, আর একটু খেলাধুলা করাবে, শরীর চর্চা করাবে। আর বুধের জন্য কি, আর বুধের জন্য সম্ভব হলে একটা পান্না পরাবে,
আর যদি পান্না নাই বাবা, যেহেতু অনেক দাম, 15-20 দাম, নাও যদি পারে দেবে না, এটা নীল সরস্বতী কবচ, নীল সরস্বতী কবচ পড়ালে না তাহলে খুব ভালো হবে। রবি গ্রহটা ভীষণ ভালো, বলবান রবি, বুঝছো, খেলাধুলাতে দেবে, খেলাধুলায় খুব ভালো হবে, রোগা থাকবে না, গায়ে শক্তি সঞ্চার হবে, একটু মোটা সোটা হবে, হৃষ্টপুষ্ট হবে, তাহলে সেক্ষেত্রে তোমার সঙ্গে ঝগড়াঝাড়ি বা অশান্তি করবে না। আর পড়াশোনা দেবে খুব ভালো হবে, কিন্তু বর্তমানে পড়াশোনায় একটু বাধা দেখতে পাচ্ছি, বুঝেছো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্রোগ্রামের পরে ফোন করো তুমি। আমি আছি সবার জন্য, আছি তোমার জন্য, আছি সবার জন্য কাজ করি। আমি সুদীর্ঘ 32 বছর আমার সাধনা লব্ধ বল, যে আমার কাছে একবার আইছে 10 বছর 15 বছর আমার পিছনে লেগে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, বলতে বাধ্য হয়েছে। বহু লোকে বলে, আর বহু লোকে আমার কাছে আসে, একবার আসলে 10-15 বছর মধ্যে আমাকে ছেড়ে না। পাড়াপড়শি আত্মীয় স্বজন, হ্যাঁ পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাইকে আমার কাছে নিয়ে আসে। এত তোমারও মঙ্গল হবে, তোমার ছেলেরও মঙ্গল হবে, অসুবিধা নেই। তুমি যখন আমার সংস্পর্শে চলে এসো, আমাকে ফোন টোন করবে, সকালবেলা ফোন করে আরো বিভিন্ন রকমের গাইড দেবো, বিভিন্ন রকম মন্ত্রের লিস্ট দেবো। হ্যাঁ বাচ্চাদেরকে মন্ত্রের লিস্ট দেয়, বাচ্চাদের জন্য নীল সরস্বতী কবচ দেয়। তারপর মন্ত্র যেমন ওং নীল সরস্বতী বিদ্মহিষী তারা ওই বিমোহিত নদী প্রচোদয়াৎ, এই মন্ত্রটা পড়াশোনার মুহূর্তকালে যদি পাঠ করে দেখে, পড়াশোনা অনেকক্ষণ পড়তে হয়েছে, পড়াশোনা মনোনিবেশ করবে এবং যা করবে তা মনে রাখবে, বুঝলে, স্মৃতিশক্তির মধ্যে খুব প্রখরতা চলে আসবে, বুঝেছো। সেগুলো একটু করতে হবে, আমাদের পরামর্শ নিতে হবে, শিক্ষকদের পরামর্শ নিতে হবে, তারা কি কি বিধান দেয় সেগুলো শুনে চলবে। আর বয়োজ্যেষ্ঠ লোকদেরকে মান্যগণ্য করতে হবে। ছোট ছোট বাচ্চাদের বয়োজ্যেষ্ঠ মানলে কি হবে, তারা অনেক সময় আশীর্বাদ করবে, শুভ বুদ্ধি দেবে, সেই বুদ্ধিকে পথে করে চললে জীবনে অনেক উন্নতি করতে পারবে। সেগুলো একমাত্র জ্যোতিষীরা দিয়ে দেয়, বাড়ির গার্জিয়ান স্বরূপ যারা আছে তারা, পাড়াপড়শিরা। ছেলে ভালো হতে হবে, ছেলে মেয়ে যদি ভালো হয় দেখবে পাড়াপড়শিরা ভীষণ ভালোবাসে, তাকে আদর করার চেষ্টা করছে। এবং ছেলে মেয়ে যদি খারাপ হয়, তারা পাড়াপড়শিরা খারাপ বলে বাবা মায়ের কথাবার্তা শুনতে হচ্ছে। কি কারণে খারাপ হয়? কারণ তো গুরুচণ্ডাল আছে। গুরুচণ্ডালে কিভাবে, রাহু বৃহস্পতি যদি একই গৃহে অবস্থান করে, সেক্ষেত্রে বলছে গুরুচণ্ডাল। গুরুচণ্ডালের সন্তান দিকে তোমার কথাবার্তা একেবারে শুনবে না, অবাধ্য আচরণ করবে, পিতা মাতাকে তো মানবেই না, পাড়াপড়শিকে মানছে না, শিক্ষকদের মানছে না। পড়াশোনা করে কি হবে, এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে গ্রু করবে। কিন্তু পড়াশোনা করে অনেক কিছু হয়, বিদ্যাকে অবলম্বন করে জীবনে বড় হয়। শিক্ষায় সবকিছু মানুষের মেরুদণ্ড সোজা সবকিছু এনে দেয়, টাকা পয়সা অর্থ করি ঘর বাড়ি সবকিছু বিদ্যার মাধ্যমে হয়, বুঝেছে। সেই বিদ্যাটাকে অবলম্বন করে চলতে হবে, কারণ চুরি ডাকাতি করে কেউ বড় হতে পারেনি। সামান্য সাময়িক, মানে মানুষের প্রতি খারাপ আচরণ করে সাময়িক সে বড় হয়, কিন্তু সারা জীবন সে বড় থাকতে পারে। তাকে জেল খাটতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এত সৎ চিন্তা সৎ ভাবনা কারোর মনের মধ্যে যদি শিক্ষার মাধ্যমে, শিক্ষাতে আনে বিনয়, শিক্ষার মাধ্যমে সবকিছু অর্জন করা যায়। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। এবার বলুন কোথা থেকে বলছেন, কার জন্য জানবেন? আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, সময়, জন্ম তারিখ। হ্যাঁ 7ই এপ্রিল, তারপর সময়, জন্ম সময়। আচ্ছা, জন্মস্থান কোথায়? আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ না করলে কোনোভাবেই শুনতে পাবেন না, আপনি টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ সকাল 7:30 শুনতে পাচ্ছি, আপনি একটু দূরে সরে কথা বলুন। টেলিভিশন সেট থেকে দূরে আসুন, নয়তো সাউন্ডটা বন্ধ করুন, যে কোনো একটা। এবার বলুন জন্মস্থান। হ্যাঁ 21 সাল শুনতে পাচ্ছি। জন্মস্থান। হ্যাঁ হ্যাঁ, আমি লাইনটা ডিসকানেক্ট করলাম। এত অল্প সময়ের মধ্যে যদি এতবার রিপিট করতে হয়, তাহলে অনেক বন্ধুরাই কিন্তু ফোনে কথা বলতে পারবেন না। যারা ফোন করছেন তারা একটু টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখুন, নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে কথা বলুন, এবং কার জন্য জানছেন সেটা যেমন বলছেন, তার পাশাপাশি আপনি ডেট অফ বার্থ, টাইম আর কোথায় জন্ম, এই 3টে ইনফরমেশন দিতে যদি এত সময় লাগে, তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়াতে অনেকটাই প্রবলেম হয়ে যায়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ নামটা বলুন, নাম আর ডিটেলস। ডেট অফ বার্থ, জন্ম তারিখ,
আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ শুনতে পাচ্ছেন? ডেট অফ বার্থ? হ্যাঁ 1980। সময়, জন্ম সময়? আবারও অনুরোধ করব আপনাদের যারা ফোন করছেন মোবাইল থেকে, নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে করুন, আর বাড়িতে যখনই করছেন টেলিভিশনে সাউন্ডটা একদম বন্ধ করে দিন, তাহলেই কথা বলতে পারবেন। যাই হোক, যারা সরাসরি চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য আরও একবার চেম্বারগুলো দেখে নেব। শ্যামনগর নিজ গৃহ মন্দিরে যেমন পেয়ে যাচ্ছেন, ঠিক সেভাবেই পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার শাইন অ্যাস্ট্রো 8 নম্বর গেটের বাইরে বিকেল 4টে থেকে রাত 8টা প্রত্যেক শুক্রবার দিন পাচ্ছেন। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। জেমস লং সরণি বেহালাতে পেয়ে যাচ্ছেন সানরাইজ চেম্বার। এছাড়া হাওড়াতে আপনারা পাচ্ছেন জাগৃতি সদনের বিপরীতে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676 এই নাম্বারে, এবং সকাল 10টা রাত 10টায় সরাসরি কথা বলারও কিন্তু সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কার জন্য জানবেন? বলুন। ডেট অফ বার্থ? সময়, জন্ম সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? প্লেসটা বলুন। জন্মস্থান বীরভূম। রাশি লগ্ন জানেন? জানা নেই, ঠিক আছে। হ্যাঁ, আপনার মীন রাশি হয়েছে। মীন রাশি কর্কট লগ্ন। মীন রাশি কর্কট লগ্ন। মীন রাশিতে একটু শনির সাড়ে চলছে বর্তমানে। একটু আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না এখন, নাকি না ভাই ভালো যাচ্ছে? কোনটা? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। সাড়ে সাথী না মানুষকে একবার শেষ করে দেয়, একবার নিঃস্ব করে দেয়। সাড়ে সাথে তোমার চলছে তো, তোমার হ্যাঁ কাজকর্ম চলে যাবে, অর্থনৈতিক সমস্যা লেগে থাকবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, শত্রু বেড়ে যাবে, এগুলো একটু চলবে। শনি মানুষকে ভীষণ শিক্ষা দেয়, শাসন করে, শোধন করে, আস্তে আস্তে পবিত্র পথে নিয়ে আসে। শনি এত খারাপ হচ্ছে তুমি নিজে অনুধাবন করে, মানুষ তোমার সঙ্গে এত খারাপ আচরণ করবে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, হ্যাঁ একটু দূরে যায় কথাগুলো শোনো, মানে টিভি থেকে না একটু ডিস্টেন্স চলে যাও, তাহলে তোমার কথাগুলো একটু নড়ে চড়ে কথাগুলো শোনো, তাহলে শুনতে পাবে তুমি, বুঝেছো? হ্যাঁ বলছি, শনি তোমার খারাপ চলছে, অসুবিধা নেই, চিন্তা করো না, হতাশা একদম ভেঙে পড়ার কোনো কারণ নাই, শয্যাশায়ী হওয়ার কোনো দরকার নেই। তোমার শনির জন্য কি করতে হবে? শনিবারে নিরামিষ ভোজন করবে, আর সকালবেলা ঘুম থেকে কিছু কাককে কিছু খাইয়ে দেবে, কিছু কালো কুকুরকে খাওয়াবে, আর গরুকে কিছু খাবার দেবে, বুঝেছো? যাই করো, তোমার শনিতে কাক, কুকুর, গরু মানে জীব জন্তুকে কিছু খাওয়াবে। আর একটু গরিব শ্রেণীর যারা শ্রমিক শ্রেণীর লোক আছে তাদেরকে একটু ভালোবাসা দেবে, তাদের একটু ভালোবাসবে, কাছে টেনে নেবে, তাদের সঙ্গে কথাবার্তা সুন্দর করে বলবে, তাহলে দেবে শনির সাড়ে তোমার অনেকটাই কেটে গেছে। আর শনিবার নিরামিষ তো তুমি অবশ্যই খাচ্ছ। আর স্কাই ব্লু কালার জামা পরে জাতির দেখেছে শনির কুম্ভ রাশি, মীন রাশি, মকর রাশি। কুম্ভ রাশি, মীন রাশি, মকর রাশি, তিনটা রাশির পরে শনির সাড়ে চলছে। এবং তারা যদি এই জিনিসগুলো করো, মানে সবাইকে একটু ভালোবাসা দাও, মানে নিম্ন শ্রেণীর লোক, যারা শ্রমিক শ্রেণীর লোক, তারা দেবে তোমার সুখ শান্তি দেবে, তুমি খুব বসবাস করতে পারবে। তোমার যে শনির সাহায্যে তুমি বুঝতে পারবে না। এই যে একটু আগে ছেলেটা ফোন করলো, একেবারে নিঃস্ব হয়ে গেছি, মৃত্যু সজ্জায় চলছি, মানে এত শনি কষ্ট দিচ্ছে, একবারে চাকরি চলে শহরে, তার প্রতি একটু বিদ্রুপ ঘোষণা করছে, বিরূপ আচরণ করার কারণে চাকরিটা চলে গেছে, এবং শনি তোর চাকরিটা খেয়ে নিয়েছে, বা আমার শয্যায় সেরে পড়ছে, অনেক সময় নিকট আত্মীয় তারা মারাও যাবে। এই শনি এত কষ্ট দেয়, এবং শনির কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? এই বিধান সকালবেলা ঘুম থেকে সূর্য মনে করতে, শনির পিতা হলো রবি, সূর্যের উপরে কেমন যেমন নমাজ সংকার সংকার সপ্যাং মহাদুজান তারিং সর্ব পাপগ্রহণ পদস্মি বিবাহগরম, এত বড় মন্ত্র যদি পাঠ নাও করতে পারো, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করো, তাহলে তো শনি ঠাকুর খুব সন্তুষ্ট থাকবে। আর পারলে যেখানে হনুমান মন্দির আছে বা শনি মন্দির অবস্থান করছে, সেখানে শনিবার মঙ্গলবার গিয়ে একটু পুজো পাঠ করে আসবে, দেখবে তোমার মনটা কত ভালো থাকবে। তুমি যত কষ্টের মধ্যে আছো, মানুষ তোমার প্রতি এত শত্রুতা করছে, এত তোমার প্রতি খারাপ আচরণ করছে, সেখানে তোমার মানসিক শান্তি এবং শক্তির সঞ্চার হবে। একদমই তাই, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, এবং এইভাবে এই কাউন্সেলিং গুলো ভীষণ দরকার আমাদের জীবনে। তাই বলবো যে সমস্যা যাই থাকুক না কেন, সমাধান তো নিশ্চয়ই রয়েছে, আর তার জন্যই রয়েছে সামনে অমাবস্যা।
যেটা আপনি বললেন যে বিয়ে নিয়ে অনেকটা হ্যাঁ, বিয়ে কাজ নিয়ে হবে, প্রচুর এছাড়া আর কাজ কি হাতে কাজ দিয়েছি, হবে? প্রচুর বিয়ে ডেট দিয়েছি, অথবা বিয়ে আমি ঠিকই করে দিয়েছি, মানে তন্ত্র মন্ত্র করে যেগুলো করে, কারোতে কালসর্পদোষ, কারোতে বীর্য, কারোতে শনির সায়রাদি, কারোতে মাঙ্গলিক দোষ, যে পরপর যতগুলো ফোন নিলে মাঙ্গলিক দোষের কারণে বিয়ে সংসার করতে পারছে না, ডিভোর্স হয়ে গেছে, আবার পুনরায় ঘর সংসার করতে আসছে। যাদের ডিভোর্স না হয় আগের জুটক বিচার, পুরো ছেলে তোমার পছন্দ হয়েছে, তোমাকে রাতের বেলা 10টা সকালবেলা 10টা আমাকে ফোন করবে, তোমার সঙ্গে এই ছেলের সঙ্গে ম্যাচ মেসিং কতটা হয়েছে, কত পয়েন্ট পেয়েছে, সেগুলো আমি বলে দেবো। 18 পয়েন্ট উঠলে বিয়ের জন্য সম্মতি জানাবো, তারপর বিয়ের ডেট আমি বলে দেবো। কিছু লোক আমাকে বলছে না আমার জ্যৈষ্ঠ মানে বড় ছেলে, জ্যৈষ্ঠ মাসে বিয়ে হবে না, আষাঢ় মাসে করে দিন। আষাঢ় মাসে ডেট দেবেন, 4 থেকে 5টা বিয়ের কাজ করেছি, 4টে অলরেডি হয়ে গেছে। আর এই যে চৈত্র মাসে কাজ হবে, পুরো মাস ব্যাপী কাজ, শনিবার মঙ্গলবার গৃহমন্দির পূজা পাঠ চলছে, এই সামনে অমাবস্যাতে কাজ হবে, কঠিন সময়, কারো ওদের 40 বছর বয়সে, কারো 45 বছর বয়সে মেয়ে বিয়ে হচ্ছে না, তাদেরও বিয়ের ব্যবস্থাপত্র আমি করে দিই। সে বিয়েরা যাতে চঞ্চল দিই, কারণ বিয়ে দরকার, বিয়ে প্রত্যেকটা মানুষের দরকার। কেন দরকার? কারণ পিতা মাতা কিন্তু জীবিত থাকেন, আজ আসে কাল নেই। এত তোমাকে মা মনে করে একটা সন্তান, কারো তো একটা মেয়ে, তোমাকে কার হাতে রেখে দেয়? এত মোটামুটি একটা শান্তি করে প্রত্যেকটা পিতা মাতা ইচ্ছা আমার সন্তানকে কারো হাতে শান্তি করে দিয়ে যায়, যাতে আমার অবর্তমানে সেই মেয়েটা সুখে শান্তিতে বসবাস করতে পারে। এবং তার জন্য কি করতে হবে? তোমার গ্রহ দুর্বল আছে, অসুবিধা কোথায়? তোমার শনি খারাপ আছে, রাহু খারাপ আছে, মঙ্গল আছে, তাদের তো প্রতিকার আছে। সে প্রতিকার তোমার অবস্থা বুঝে ব্যবস্থা, তোমার সাধ্যের মধ্যে হবে। তোমার এই একটু আগে বললাম একটা ঘোড়ার নাল পড়ে, একটা ছেলে বললো একেবারে আমার শেষ হয়ে গেছে, ঘোড়ার নাল পড়লে কি হবে? শনি রাহুর কাজ করবে, ঠিক আছে? এটা কি মেটাল থেরাপি, কালার থেরাপি হয়। যাদের শনি রাহু খারাপ থাকে তাদের বলছে স্কাই ব্লু কালারের জামা পরো, যাদের রবি খারাপ তাদের লাল কালার, যাদের বৃহস্পতি খারাপ হলুদ বস্ত্র, হলুদ যে কোনো হলুদ একটা গেঞ্জি পরো, ঠিক আছে? হলুদ একটা জামা বানাও, হলুদ জিনিস পরে বৃহস্পতি তোমার খুব বলবান হবে। তাহলে কি হবে? অর্থ কষ্ট তোমার হবে না। বৃহস্পতি মানুষকে অর্থ কষ্ট ভীষণ দেয়, 14 অর্থ কষ্ট, দারিদ্র্য যোগ ঘটিয়ে দেয়, সেগুলো থেকে দূরীকরণ হবে কালার থেরাপির মাধ্যমে। তারপর যদি সম্ভব হয় রত্ন ধারণ করবে, তারপরে যদি সম্ভব হয় তুমি তন্ত্র মতে প্রতিকার করে তারা যন্ত্রণ করতে পারো, তাহলে তোমার অর্থ কষ্টটা একেবারে দূরীকরণ হবে, অর্থ কষ্ট তোমার থাকবেই না, লটারিও তুমি পেতে পারো। এছাড়াও তো রয়েছে যাদের বাস্তু সমস্যা রয়েছে, তারা ত্রিশক্তি নিতে পারেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ত্রিশক্তি অনেকে বলছে, ঠিক আছে, অনেকে বলছে বাস্তুতে বাড়িতে ভীষণ অশান্তির মধ্যে আছে, বাবা ছেলের সঙ্গে বিরাট দল ঝগড়াঝাটি চলছে, এবং নতুন বিয়ে করার পরে সেই বৌমা আসে অত্যাচার করছে, তাই না, মানে বৌমাকে অনেকে দেখতে পাচ্ছে না, বৌমার আচরণ বিধি বলছে ভালো না, সে দেখতে না পারার কারণে ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে। সেই ছেলে আবার বাড়িতে অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে আরম্ভ করছে। তার মানে বাস্তু সমস্যা নিবারণ করার জন্য বাস্তু যন্ত্র, এই ত্রিশক্তি গৃহের মধ্যে স্থাপন করা হয়। এই ত্রিশক্তি যদি ঘর বিনামূল্যে দেয়, এই ত্রিশক্তি যেটা দেখানো হচ্ছে বিনামূল্যে সবাইকে দেয়, গৃহের মধ্যে স্থাপন করবে। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করে স্থাপন করবে, সোমবার দিন পাঠ করে, প্রতিদিনই পাঠ করবে। তাহলে এর মধ্যে গৃহের মধ্যে সুখ শান্তিতে বলে যে অশান্তি একেবারে থাকবে না, পিতা পুত্রের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না, বোনে বোনে ঝগড়া হবে না, ভাই ভাই লড়াই হবে না, সম্পত্তিগত সমস্যা অনেক সময় বাস্তু সমস্যা লেগে যায়। সম্পত্তি, ভাই বলছে এটা আমার লাগবে, এ বলছে এটা আমার লাগবে, এ বলছে আমাকে হাফ কাটা দাও, কে বলছে আমার 1.5 কাটা আমাকে দিতে হবে। এরকম প্রসঙ্গগুলো চলে আসছে একের পর এক, সেগুলো যাতে না হয়, সবাই যাতে সমানভাবে ভাগ পায়, সমানভাবে বন্টন হয়, সে ব্যবস্থা আমরা করি। একদমই তাই। এবং যাদের ব্যবসায় আর্থিক মন্দা চলছে বা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না, তাদের জন্য কিন্তু বিনামূল্যে রয়েছে ব্যাপার বৃদ্ধি যন্ত্র। যারা ব্যবসার স্থলে ব্যাপার বৃদ্ধি, কেউ হয়তো বাড়িতে ব্যবসা করছে, এই ব্যাপার বৃদ্ধি যন্ত্র দেখানো হচ্ছে। কেউ হয়তো বাড়িতে ব্যবসা করছে, কেউ হয়তো দোকান নিয়ে ব্যবসা করছে, বলছে আমার ছেলে চাকরির চেষ্টা করছিল, চাকরি পাইনি, কিন্তু এখন ব্যবসা করছে। আমি রিটায়ার করেছি, আমি টাকা পয়সা দিয়ে ছেলেকে একটা কাপড়ের দোকান করে দিয়েছি, কিন্তু কাপড়ের ব্যবসাটা হয়তো চলছে না। তার জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্রণা যদি ব্যবসা স্থলে স্থাপন করে, তাহলে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি অনেকটাই ভালো আছে। ব্যয়তে 3টা সহজ, ব্যয়তে ব্যবহার, পথে বচনভঙ্গি, সততা, 3টা গুণ যাদের মধ্যে থাকে তাদের ব্যবসা থেকে সাফল্য আসবে, আসতে বাধ্য। এবং এটিও বিনামূল্যেই পাওয়া যাচ্ছে, একদম যারা আসবে তারা বিনামূল্যে। তো সেক্ষেত্রে বলবো 9831482676, একদম সকাল 10টা রাত 10টায় ফোন করছেন, পৌঁছে যাচ্ছেন চেম্বারে এবং জেনে নিচ্ছেন কোথায় কি সমস্যা রয়েছে এবং তার সমাধানের রাস্তা। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। সকল সবার বলতে ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।